আচ্ছা, আমরা প্রথমে ফ্লুইড মেকানিক্স এর একটা প্রবলেমে আসি। ফ্লুইড মেকানিক্স এর একটা প্রবলেমে, এটা তো আমাদের হয়তো এখনো করানো হয় নাই, গতদিন জিজ্ঞাসা করছিলাম, তো আমি একটু আগে দেখাই নিই, তারপরে প্রোগ্রামে যাই আমরা। এটা হয়তো থিওরি ক্লাসে তোমাদের পড়াবে মেবি, যেহেতু আমার ক্লাস আগে শুরু হয়েছে বলে আমার ক্লাস শেষের দিকে, বাকিগুলো তো পরে শুরু হয়েছে, এই জন্য ওনারা পরে দেখাবেন হয়তো আর কি। তো আমরা দেখি একটু বেসিক্যালি পাইপের লেন্থ অনুযায়ী, লেন্থ এবং ডায়ামিটারের সাথে সম্পর্কে অনুসারে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে লং পাইপ বলা হয়, একটাকে বলা হয় শর্ট পাইপ। এটা ফ্লুইড মেকানিক্স এর ক্ষেত্রে, যে পাইপের ভিতর দিয়ে ফ্লুইডের ফ্লো হয়। তো লং পাইপ কাকে বলবো আমরা? বলছে যে যদি ডায়ামিটারের 1000 টাইমস, 1000 গুণ বা তার চেয়ে বেশি হয় যদি তার লেন্থটা, তাহলে এটাকে আমরা বলি লং পাইপ। অর্থাৎ এল ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 1000 ডি। পাইপের যে ডায়ামিটার আছে, ডায়ামিটারের 1000 গুণ বা তার থেকে বেশি যদি তার লেন্থ হয়, তাহলে এটাকে আমরা লং পাইপ বলবো। আদারওয়াইজ শর্ট পাইপ, অর্থাৎ এর থেকে কম হলে শর্ট পাইপ বলি আমরা এটাকে। যেমন এই যে স্ট্রেট চলে গেছে মনে করো, এগুলো লং পাইপ। আর শর্ট পাইপের মধ্যে অনেক রকমের ইয়া থাকতে পারে, এই জিনিসগুলো থাকতে পারে শর্ট পাইপ। মানে যে জিনিসটা করা হয় আর কি, যে লং পাইপের ক্ষেত্রে শুধুমাত্র মেজর লস কনসিডার করা হয়। লং পাইপে যেটা হচ্ছে অনলি, লিখে দেই, মেজর লস ইজ কনসিডার্ড। এটা হচ্ছে লং পাইপের ক্ষেত্রে। আর শর্ট পাইপের ক্ষেত্রে এখানে দুই ধরনের আর কি, বোথ মেজর এন্ড মাইনর লসেস আর কনসিডার্ড। ঠিক আছে? তাহলে লং পাইপের ক্ষেত্রে যেহেতু লেন্থ অনেক বেশি থাকে ডায়ামিটারের তুলনায়, তো ভিতরের যে সমস্ত টুকিটাকি জিনিস থাকে এগুলো আর কনসিডারেশনে ধরা হয় না, শুধুমাত্র ফ্রিকশনাল লসটাকে কনসিডার করা হয়। ফ্রিকশনাল লস, এটাকেই মেজর লস বলা হয়। মেজর লস বলতে আমরা এখানে যেটা বুঝি ফ্রিকশনাল লস, ফ্রিকশনাল লসটাকেই মেজর লস হিসেবে বলা হয়। আর শর্ট পাইপে যেটা হয়, বোথ মেজর এন্ড মাইনর লসেস আর কনসিডার্ড। মেজর লস বলতে ফ্রিকশনাল লস, শর্ট পাইপের ক্ষেত্রে ফ্রিকশনাল লসও থাকবে, আর সাথে সাথে মাইনর লস। মাইনর লস বলতে দেখো এখানে আমি একটু শেপটাকে একটু করে দেখাইছি, এই জিনিসগুলো আসবে এখানে। যে এক্সপানশন, এই যে দেখো এখান থেকে পাইপটা এখান থেকে গিয়ে দুই দিকে এক্সপানশন হয়ে গেছে, এক্সপানশনের জন্য একটা লস হয়। আবার হয়তো সোজা কিছু আসছে, এসে আবার এখানে কন্ট্রাকশন হয়ে গেছে, চেপে গেছে পাইপটা, কন্ট্রাকশনের জন্য কিছু লস হয়। আবার এখানে এসে পাইপটা বেঁকে গেছে, বেন্ড, তো বেন্ডের জন্য কিছু লস হয়। আবার অবস্ট্রাকশন, যাতে পাইপের মধ্যে একটা অবস্ট্রাকশন আছে বা কোনো একটা ছোট কোনো পাম্প বসানো হয়েছে এর ভিতরে, ওই যে সাবমার্সিবল পাম্প টাম্প থাকে না, পাইপের ভিতরে বসায় দেয় অনেক সময়, এরকম কিছু থাকে। অনেক সময় পাইপের ভিতরে কোনো যন্ত্র বসাইতে হয়, এরকম থাকতে পারে। পাইপের ভিতরে থাকতে পারে, সেটা অবস্ট্রাকশন, যে এখান থেকে পানি আসতে গেলে বা কোনো ফ্লুইড আসতে গেলে এখানে ছোট একটা কোনো অবস্ট্রাকশন আছে, সেটা তাকে বাধা দিবে, এই কারণে কিছু লস হতে পারে। তার মানে এক্সপানশন, অর্থাৎ এক্সপানশন, কন্ট্রাকশন, বেন্ড এবং অবস্ট্রাকশন, এই চার ধরনের লস আমার হতে পারে এই শর্ট পাইপে। এগুলো একটু ডিটেলস আমাদের ফ্লুইড মেকানিক্সে পড়াবে, আমি শুধুমাত্র জাস্ট নামগুলো বলে দিলাম যাতে আমাদের এই প্রোগ্রামিংটা দেখতে সুবিধা হয়। তাহলে আমাদের টোটাল যে জিনিসটা আসবে, লং পাইপে শুধু থাকবে ফ্রিকশনাল লস, এইটাই মেজর লস। আর শর্ট পাইপে ফ্রিকশনাল লস থাকবেই, সাথে আরো চারটা লস যোগ হবে। ওই ফ্রিকশনাল লসকে আমরা বলবো হচ্ছে মেজর, আর বাকি চারটাকে বলবো মাইনর। একটা এক্সপানশন, কন্ট্রাকশন, বেন্ড আর হচ্ছে অবস্ট্রাকশনের কারণে যে লস গুলো হচ্ছে এগুলো। আর এর সাথে ফ্রিকশনালটাও যোগ হবে, ফ্রিকশনালটা মেজর, আর ওই চারটা হচ্ছে মাইনর। এই পাঁচটা টোটাল মিলিয়ে হবে শর্ট পাইপের ক্ষেত্রে টোটাল লস। এইগুলোকে যোগ করলে আমাদের লস বের হবে। তো আমরা আসি, তাহলে এটা হচ্ছে জাস্ট আমাদের একটা ইয়া ছিল, ওভারভিউ। আমরা এখন মেইন ইয়াতে আসি, ফ্লুইড। আচ্ছা, আমরা বেসিক্যালি কি করছি একটু দেখে নেই। আমরা এখানে থেকে আসলে ফ্রিকশন ফ্যাক্টরকে বের করছি। ফ্রিকশন ফ্যাক্টর বের করবো আমরা লং পাইপের ক্ষেত্রে এবং শর্ট পাইপের ক্ষেত্রে। তো বেসিক্যালি এটা আমরা ফাংশন দিয়ে করছি আর কি। তো এই ক্ষেত্রেও মেইন ফাংশনে আমরা শুধুমাত্র ক্লাসিফাই করছি যে আইদার ইট ইজ লং পাইপ অর শর্ট পাইপ। তাহলে এখন দেখি মেইন ফাংশনটা আমরা শেষে লিখি, আমরা শেষের থেকে শুরু করি। মেইন ফাংশনটা আগে দেখি। আমরা ডাবল হিসাবে ডিনোট করছি, ডিক্লেয়ার করছি এল এবং ডি কে। এল বলতেছি আমি লেন্থ কে, আর ডি বলতেছি আমি ডায়ামিটার কে। অর্থাৎ এই পাইপের লেন্থ ক্যাপিটাল এল দিয়ে প্রকাশ করছি, পাইপের ডায়ামিটার স্মল ডি দিয়ে প্রকাশ করছি। তোমার যেটা সুবিধা হয় তুমি সেটা দিয়ে প্রকাশ করতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে এখন লিখতেছি সি আউট এন্টার লেন্থ সি ইন এল, এন্টার ডায়ামিটার সি ইন ডি। তাহলে এল এবং ডি এন্ট্রি দেওয়ার পরে আমরা ক্লাসিফাই করতে পারবো ইফ দিয়ে আর কি। ইফ এল ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 1000 ডি, 1000 ইন্টু ডি, তাহলে লং পাইপ হবে।
এবং লং পাইপ হিসাবে আলাদা ফাংশন লিখছি, ওই ফাংশনে চলে যাবে, এখান থেকে এল এবং ডি কে নিয়ে যাবে। এখানে যে এল এবং ডি ইউজ করছি এইটাই ওখানে ইউজ হবে আর কি, এই জন্য ব্র্যাকেটের মধ্যে এল এবং ডি কে আমরা লিখে দিচ্ছি কমা দিয়ে, এটাকে নিয়ে যাবে। আর এল এবং ডি কি টাইপের ভ্যারিয়েবল সেটা আমরা আগে ডিক্লেয়ার করে ফেলছি ডাবল টাইপের, এই জন্য আর এখানে ডিক্লেয়ার করতে হবে না, এখানে শুধু এল ডি লিখে দিলেই হবে। এটা হচ্ছে লং পাইপে চলে যাবে। যদি এল ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 1000 ডি হয় তাহলে লং পাইপে চলে যাবে, আর এলস যদি তা না হয় তাহলে শর্ট পাইপ হবে। তো শর্ট পাইপের নামে আলাদা আমি ফাংশন লিখছি, ওখানেও এখানকার এল এবং ডি কে নিয়ে যাবে আর কি, কারণ এই এল এবং ডি ওখানে ব্যবহার হবে ক্যালকুলেশনে। তাহলে আসি আমরা প্রথমে লং পাইপের একটা প্রোগ্রাম দেখি, এই যে এখান থেকে একটু, হ্যাঁ বাস, এই যে ডাবল লং পাইপ নামে একটা ফাংশন লেখা হয়েছে আলাদা। তো এখানে ব্র্যাকেটের মধ্যে ডাবল এল কমা ডাবল ডি, ওই যে ওখান থেকে যে এল এবং ডি নিয়ে আসলাম, এই এল এবং ডি কে এখানে ডিক্লেয়ার করা ছিল, এই এল এবং ডি কে আমি ওখানে নিয়ে যাচ্ছি, কিন্তু ওখানে যাওয়ার পর যেহেতু বিষয়টা নতুন ওদের কাছে, এই জন্য এটাকে ডিক্লেয়ার করতে হবে ব্র্যাকেটের মধ্যে ডাবল এল কমা দিয়ে ডাবল ডি, এবং একসাথে মানে আলাদা আলাদা ভাবে ডিক্লেয়ার করতে হবে এইভাবে। এটা কতদিন আমরা দেখছিলাম এই টাইপেরটা, তার মানে এটা হচ্ছে আমাদের ফাংশনের টাইপ ডাবল, ফাংশনের নাম হচ্ছে লং পাইপ, আর এটা হচ্ছে এই যেটাকে আমরা এখান থেকে নিয়ে আসতেছি আর কি, ওখান থেকে এই ভ্যারিয়েবল গুলো ব্র্যাকেটের মধ্যে কিছু না নিয়ে আসলে শুধু ফাঁকা থাকে, আর যখন থেকে যদি কিছু নিয়ে আসতে হয় তাহলে এইভাবে পরিচয় দিয়ে নিয়ে আসতে হবে। তো আসি এখন, ডাবল এল এবং ডাবল ডি কে সে ওখান থেকে নিয়ে আসছে, সো এর পরিচয় আছে, এগুলো বাদে অন্য যেগুলো দরকার সেগুলোকে এখানে নতুন করে ডিক্লেয়ার করতে হবে। এখানে ডাবল নামে ডিক্লেয়ার করছে এফ ফ্রিকশন ফ্যাক্টর, যেটাকে আমরা বের করব, ইউ, ইউ হচ্ছে ভেলোসিটি, এইচ টা হচ্ছে আমাদের হেড লস, আর জি টা হলো আমাদের অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তো যখন আমরা এই লং পাইপের এই প্রোগ্রামে ঢুকবো, অর্থাৎ যদি আমার ওই কন্ডিশনটা স্যাটিসফাই করে যে লেন্থটা হচ্ছে 1000 ডি এর সমান বা বেশি, তখন এই প্রোগ্রামে ঢুকে যাবে, অর্থাৎ এই ফাংশনে ঢুকবে, এই যে লং পাইপ নামে যে ফাংশনটা লিখছি এই ফাংশনে ঢুকে যাবে। তো ফাংশনে ঢোকার পরে প্রথম যে লাইনটা দেখাবে, আমরা প্রথমে একটা লাইন লিখে রাখছি আর কি শুধু সিআউটে, যে প্রথমে যে লাইন দেখাবে সেই লাইনে এই এই শব্দগুলো দেখাবে, লং পাইপ, তারপরে অনলি মেজর লস ইজ কনসিডার্ড, বাস এই এতটুকু কথা প্রথমে আমাকে দেখাবে, যে আমি আসলে যে ভ্যালু ইনপুট দিচ্ছি তাতে করে এটা লং পাইপের আন্ডারে পড়ে গেছে, এখন লং পাইপ অনুসারে আমাকে বাকি ভ্যালু ইনপুট দিতে হবে আর কি। তার মানে লং পাইপ অনলি মেজর লস ইজ কনসিডার্ড, এটা আমাকে প্রথমে দেখাবে। এরপরে এসে আমাকে দেখাবে এন্টার হেড লস, এখন কি কি আসবে, হেড লস, হেড লস বলতে এখানে আসলে ফ্রিকশনাল লসটা, ওইটাই হেড লস এখানে আর কি। এন্টার ভেলোসিটি, পাইপের মধ্যে দিয়ে ফ্লুইডের ভেলোসিটি কত ইউ দিতে হবে, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি আমরা জানি, এটা ইনপুট দিতে হবে, তুমি যে ইউনিটে দিবা সেই ইউনিটটাকে ইউনিফর্ম রাখতে হবে আর কি। এরপরে এফ এর ফর্মুলা, এটা একটু দেখে নিও, ফ্লুইড মেকানিক্স বইতে যখন পড়াবে তখন হয়তো পড়াবে আর কি, দেখাবে এফ ইকুয়াল টু এইচ জিডি ডিভাইডেড বাই 2 এল ইউ স্কয়ার, হ্যাঁ ইউ বা ভি যেটা দিয়ে প্রকাশ করা হয়, মানে হয়তো অনেক সময় ভেলোসিটি ভি দিয়ে প্রকাশ করা হয়, তাহলে 2 এল ভি স্কয়ার হতে পারে, আমরা এখানে ইউ দিয়ে লিখছি, অনেক বইতে ইউ দিয়েও লেখা আছে। তো এখানে লেখার চিহ্নটা কোনো সমস্যা না, যেটা দিয়ে প্রকাশ করো না কেন এটা তার বাইরে আসতেছে না, তোমার ভিতরে ক্যালকুলেশন ঠিক থাকলেই হবে আর কি। এই জন্য কি দিয়ে প্রকাশ করা হলো ডাজন্ট ম্যাটার, এই ক্ষেত্রে ইউ ভি যে কোনো কিছু হতে পারে ভেলোসিটি। হেড লসটাকে আমরা এইচ এল দিয়ে প্রকাশ করি অনেক সময়, হ্যাঁ এখানে যেহেতু আসলে সাফিক্স লেখা মুশকিল, এই জন্য আমরা জাস্ট একটা শব্দ দিয়ে মানে একটা বর্ণ দিয়ে প্রকাশ করছি শুধু এইচ। আচ্ছা, তাহলে এফ ইকুয়াল টু আসলে আমাদের এইচ জিডি ডিভাইডেড বাই 2 এল ইউ স্কয়ার, এটাই হচ্ছে আমার ফ্রিকশন ফ্যাক্টরের ফর্মুলা আর কি। সি আউট আমরা এখন লিখবো ফ্রিকশন ফ্যাক্টর ইকুয়াল টু এফ, বাস, এর কোনো একক নাই, ইউনিটলেস। তো এইটা হলো আমাদের একটা ফ্রিকশন ফ্যাক্টর বের হলো, সেটা লং পাইপের ক্ষেত্রে আর কি। যদি লং পাইপ হয় তাহলে এইভাবে বের করতে হয় আমাদেরকে। এখন আসি আমরা শর্ট পাইপ, ওই ফাংশনটা শেষ, এখন নতুন ফাংশন লিখছি আমরা ডাবল শর্ট পাইপ, ওইখান থেকে ডাবল এল ডাবল ডি আগের মতো নিয়ে আসছি। তো এখন এসে আমাদেরকে ডিক্লেয়ার করতে হবে নতুন যে ভেরিয়েবল গুলো এখানে ইউজ হবে সেগুলো, এবং এখানে ভেরিয়েবলের সংখ্যাটা বাড়বে, যেহেতু আমি বলছিলাম যে এইখানে এসে প্রথমে যে লাইনটা দেখাবে সেটা দেখাবে হচ্ছে এই যে শর্ট পাইপ বোথ মেজর এন্ড মাইনর লসেস আর কনসিডার্ড, এই লাইনটা প্রথমে দেখাবে আমাকে। তো এরপর আমাকে বাকি জিনিসগুলো আসতে হবে। তো এখন এই মেজর এবং মাইনর লস গুলোকে আমাকে প্রথমে ডিক্লেয়ার করতে হবে। তাহলে আমরা আসি, প্রথমে ডাবল হিসেবে ডিক্লেয়ার করছে এফ ফ্রিকশন ফ্যাক্টর লাগবে, ইউ ভেলোসিটিও লাগবে, এইচ এফ এটা বলছে ফ্রিকশনাল লস, সি সি দিয়ে বলছে হচ্ছে কন্ট্রাকশন লস, ই দিয়ে এক্সপানশন লস, তারপরে ও দিয়ে অবস্ট্রাকশন লস, বি দিয়ে বেন্ড লস, আর শুধু এইচ দিয়ে বোঝাচ্ছে টোটাল হেড লস, আর জি হলো আমাদের অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তার মানে এই পাঁচটাকে যোগ করলে যেটা হবে সেটা হবে টোটাল হেড লস, এটাকে শুধু এইচ দিয়ে প্রকাশ করছে। এখন আসি, একটা একটা করে এন্ট্রি দিতে হবে। এন্টার ভেলোসিটি ইউ, এন্টার ফ্রিকশনাল লস এইচ এফ, এন্টার কন্ট্রাকশন লস সি, এন্টার এক্সপানশন লস ই, এন্টার অবস্ট্রাকশন লস ও, এন্টার বেন্ড লস বি। এই সবগুলোকে এন্ট্রি দেওয়ার পরে
আচ্ছা, এরপরে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি জি, এন্ট্রি যেগুলো সবগুলো দিয়ে দিলাম। এরপরে আসলে আমাদের দুইটা লাইন লিখতে হবে ক্যালকুলেশনের জন্য। একটা হচ্ছে h ইকুয়াল টু এই 5টা h এর যোগফল। এগুলো এক একটা করে h, এটা hf, এটা hc, he, ho, hb বলা যেতে পারে। হেড লস ডিউ টু অবস্ট্রাকশন ho, হেড লস ডিউ টু বেন্ড hb। আমরা এখানে জাস্ট সিম্পল করার জন্য শুধু একটা একটা করে ওয়ার্ড দিয়ে লিখছি, মানে ওয়ার্ড না সরি, একটা একটা করে লেটার দিয়ে লিখছি আর কি। আর এখানে দুটোই যেহেতু h, এই জন্য এখানে এটা hf দিছি আর কি। আর শুধু f দিলে এই ফ্রিকশন ফ্যাক্টরের সাথে মিলে যায়, আবার শুধু h দিলে এই h এর সাথে মিলে যায়, এই জন্য hf দিয়ে দিছি আর কি। এটা হচ্ছে ফ্রিকশনাল লস। আর এই h টাকে লিখছি টোটাল লস, টোটাল হেড লস। তার মানে ফ্রিকশনাল লস প্লাস কন্ট্রাকশন লস প্লাস এক্সপানশন লস প্লাস অবস্ট্রাকশন লস প্লাস বেন্ড লস, পাঁচটা লসের যোগফল হচ্ছে টোটাল লস h। আর এরপরে আসি আমরা ফ্রিকশন ফ্যাক্টরের ফর্মুলা আগের মতোই, আগের যেটা ফর্মুলা লং পাইপে এখানেও তাই, শুধু চেঞ্জটা হচ্ছে এই h আর ওই h এক না, ওখানে শুধু ফ্রিকশনাল লস কনসিডার করা হয়েছে, আর এখানে ফ্রিকশনাল লসের সাথে আরো 4টা মাইনর লস কনসিডার করা হয়েছে, বাস বাকি ফর্মুলা সেম। f ইকুয়াল টু hgd ডিভাইডেড বাই 2lu স্কয়ার, সেম ফর্মুলা সেম। তো এখানে সি আউট ফ্রিকশন ফ্যাক্টর ইকুয়াল টু f, বাস আগের মতো, শুধু এখানে এই h বলতে বোথ মেজর এন্ড মাইনর লস সম্বলিত টোটাল হেড লস, আর ওইখানকার h বলতে শুধুমাত্র ফ্রিকশনাল লস, ওইটাই এখানকার হেড লস আর কি। এই তাহলে আমরা যদি এখন এটাকে এন্ট্রি দেই, দেখি একটু আসলে এখানে ইউনিটটা ইউনিফর্ম রাখাটাও একটা ফ্যাক্ট, এবং রিজনেবল ভ্যালু এন্ট্রি দেওয়া একটা ফ্যাক্ট। আমি আসলে জানি না আমার রিজনেবল ভ্যালু আসবে কিনা, যাই হোক এখানে সব মিটারে দিতে বলা আছে, একটু দেখে নেই আর কি আগে আমরা। এই যে এখানে বলা আছে হচ্ছে এই যে এন্টার লেন্থ মিটার, এন্টার ডায়ামিটার মিটার, মিটারে দিতে বলা আছে, তার মানে মিটারে দিতে হবে। বাকিগুলো আসলে ইউনিট লেখা নাই, লিখে দিলে ভালো হতো আর কি। যেহেতু বোঝা যাচ্ছে যে সবগুলো এসআই ইউনিটেই হবে আর কি, তার মানে এসআই ইউনিটে এন্ট্রি দেওয়ার চেষ্টা করি। লেন্থ কে আমরা দিলাম, আমি একটু রিজনেবল ভ্যালু হিসেবেই দেই, যেমন লেন্থ দিলাম আমি হলো ধরো 450 মিটার, আর ডায়ামিটার দিলাম 1 মিটার, তার মানে আলটিমেটলি এটা শর্ট পাইপ হবে। আমি বুঝতেই পারতেছি 1000 বেশি না, 1000 কম আছে এখানে। তো এখানে বলা হচ্ছে শর্ট পাইপ both major and minor losses are considered। এখন এন্টার ভেলোসিটি, ভেলোসিটি মিটার পার সেকেন্ডে দিতে হবে, ওখানে লিখে দিতে হতো, আমি লিখে দেব না পরে। দিলাম 1.2 মিটার পার সেকেন্ড। ফ্রিকশনাল লস, ফ্রিকশনাল লস কত মিটার হবে, এটা মিটারে আর কি, যেহেতু হেড লস হিসাবে, তাহলে দিলাম 0.02, সরি 0.02। এগুলো লস তো আসলে অনেক কমই হয়। কন্ট্রাকশন লস এটা দিলাম আর একটু কম, 0.035, বেশি কম হতে পারে, যাই হোক আমি আপাতত একটা ভ্যালু দেই আর কি। এক্সপানশন লস দিলাম ধরো 0.0, ধরো আরো কম দিলাম 0.004। অবস্ট্রাকশন লস 0.027, তারপরে বেন্ড লস 0.0034, এরপর অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি 9.81। এই তার মানে ফ্রিকশন ফ্যাক্টর আসলো 0.265 এরকম, মানে অনেক বেশি আসছে, আমার ভ্যালুগুলো আসলে বেশি এন্ট্রি দেওয়া হয়ে গেছে। সাধারণত ফ্রিকশন ফ্যাক্টর 0.0 সামথিং থাকে, 0.02, 0.03 এরকম আর কি, এখানে 0.2 আসছে, তার মানে ওইরকম রিজনেবল ভ্যালু ইনপুট দিলে রিজনেবল মানই দেখাবে আর কি। তাহলে এটা গেল আমাদের একটা, সেটা হলো আমাদের শর্ট পাইপের ক্ষেত্রে। যদি লং পাইপের মতো করে একটা এন্ট্রি দেই, দেখা গেল যে আমি 500 দিলাম তার লেন্থ, আর ইয়া দিলাম হচ্ছে 0.4 মিটার ডায়ামিটার। তার মানে লং পাইপ অনলি মেজর লস ইজ কনসিডার্ড, এন্টার্ড হেড লস, টোটাল হেড লস কত দিলাম আমি ধরো 0.025, ভেলোসিটি দিলাম ধরো 1, আরো কম দেই 0.8 মিটার পার সেকেন্ড, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি 9.81। ওকে, তার মানে এখানে ফ্রিকশন ফ্যাক্টর 0.00015, তার মানে এখানে যে ভ্যালুগুলো ইনপুট দিচ্ছে এই অনুযায়ী আসলে অনেক কম ফ্রিকশন ফ্যাক্টরটা, আর একটু বাড়ায় দিলে ভালো হতো মনে হয়, 0.000153281 এরকম আসছে আর কি ফ্রিকশন ফ্যাক্টরটা। ওকে, কোনো সমস্যা নাই। যেহেতু এটা লং পাইপ, ওই যে অনেক কিছু বাদ দেওয়া হয়, কনসিডার করা হয় না, শুধু এটা, এর জন্য এখানে কম আসে আর কি অনেক সময়। আর শর্ট পাইপের ক্ষেত্রে জিনিসগুলো একটু কনসিডার করা হয় জন্য একটু বেশি দেখায় আর কি। আচ্ছা, অনেকের হ্যান্ড রেজ করছে, আমি এই সেশনটা শেষ করে নিই, এরপরে আমি কথা শুনবো, অসুবিধা নেই। দরকার হলে আবার স্ক্রিন শেয়ার দিয়ে দেখাবো না আর কি, আপাতত আমার ইয়েটা আগে শেষ করে নেই আর কি। তাহলে যদি আমি বলি এইটা হচ্ছে আমাদের লং পাইপ এবং শর্ট পাইপের একটা প্রোগ্রাম আর কি, যেটা আমরা ফ্লুইড মেকানিক্স ইউজ করি এই জিনিসটা। তো আমাদের বেসিক্যালি এখান থেকে জানার বিষয় হচ্ছে যে 1000 টাইমস তার ডায়ামিটার হতে হবে তার লেন্থকে, বা তার চেয়ে বেশি, তাহলে লং পাইপ হবে, আদারওয়াইজ শর্ট পাইপ হবে। আর ফাংশনের যেটা বিষয়টা ছিল আমাদের, এখান থেকে ফাংশনের নামটা লিখবো, ফাংশনের নাম লিখবো, যে ভেরিয়েবল গুলোকে নিয়ে ওখানে যাবে সেগুলোকে ব্র্যাকেটের মধ্যে কমা দিয়ে লিখতে হবে, আর এখানে এসে ওই একই নামে ফাংশনকে ডিফাইন করতে হবে, আর ওই ভেরিয়েবল গুলোকে এখানে পরিচয় সহ ব্র্যাকেটের মধ্যে দিতে হবে আর কি।
এটা হচ্ছে ফাংশন থেকে জানার বিষয়। আর বাদ বাকিগুলো তো খুবই সিম্পল, তোমার যা যা লাগবে তুমি সেগুলো এখানে ইনপুট দিয়ে ক্যালকুলেশন করবে আর কি। এখানে তোমরা জানি বিষয়গুলো যে এক জায়গায় শুধু ফ্রিকশনাল লস আর এক জায়গায় বাকি 5টা লস, এগুলো বাকি ফর্মুলা সব সেম আর কি। এগুলো তোমাদের হয়তো দেখাবে, ক্লাসে পড়াবেন আর ডিটেইল পড়াবেন। আমি জাস্ট একটু ওভারভিউ দিলাম, দিয়ে জাস্ট প্রোগ্রামটা যাতে আমাদের বুঝতে সুবিধা হয় এই জন্য বললাম আর কি। তো ঠিক আছে, এই একটা প্রোগ্রাম গেল আমাদের, তাহলে আমরা একটু আপাতত স্টপ করে দেই, দিয়ে তোমাদের কিছু ফিডব্যাক নেই, তারপরে আমরা পরের প্রোগ্রামে যাবো আর কি।